আমার এক প্রিয় ভাই বলেছেন যে শায়েখ যদি বলতেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কোনো গুনাহ হবে কিনা। তাই বললাম পশ্চিম তো দিক আছে, পশ্চিম দিক তো সৌদি আরবও কিন্তু পশ্চিম আছে, আবার অস্ট্রেলিয়া তো পশ্চিম আছে। না, পশ্চিম মানে হচ্ছে কাবাগর। আসলে পশ্চিম মানে কাবাগর না, কাবাগরের দিকই আলাদা। হয়তো আমাদের দেশে এটা পশ্চিম দিকে, অস্ট্রেলিয়াতে এটা দেখবেন উত্তর দিকে, হতে পারে না? এজন্য কাবাগরের দিকে আসলে পা দিয়ে ঘুমানো যাবে কিনা অথবা পা দিয়ে কোনো কিছু করা যাবে কিনা। আসুন কাবাগরের সম্মান নিয়ে যদি একটু কথা বলি। কাবাগরের সম্মান পৃথিবীর সবচাইতে বড় সম্মান। কী কারণে এত সম্মান? কারণ হচ্ছে লৌহে মাহফুজ, তার উপরে আল্লাহর আরশ, তারপরে ফেরেশতাদের প্রদক্ষিণের জন্য আলামে আরওয়াহ। সেখান থেকে সরাসরি যেই জায়গাটা হলো সেটা হলো পৃথিবীর মধ্যবর্তী স্থল কাবা। কাবা কিন্তু আরশের সোজা, সারা পৃথিবীর সেন্ট্রাল পয়েন্ট। এবং এই কাবাগর নির্মাণ করতে গিয়ে অনেক ইতিহাস আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি কিন্তু শুরু করেছেন। কাবা যে কতটা সম্মানিত এটা আমরা সবাই জানি, সবাই কিন্তু বুঝি যে কাবাগরে এক রাকাত মান আদ্দা সালাতা রাকাতান, যে এক ওয়াক্ত অথবা এক রাকাত নামাজ পড়লো সে 1,00,000 রাকাত পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কাবাগরে আপনি এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত, বা এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজের আপনি যেমন সওয়াব পাবেন। কতটা মূল্যবান কাবা! এখানে তো শেষ নয়, কাবাগরের চতুর্পাশে যখন কেউ প্রদক্ষিণ করে 7 বার প্রদক্ষিণ করে আল্লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এভাবে যদি কেউ 7 বার প্রদক্ষিণ করেন, বিশ্বনবী বলে দিয়েছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো রব্বে কারীম ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, পিছনের গুনাহ সব ক্ষমা। তার মানে কাবাগরের পাওয়ারটা কি খেয়াল করেছেন? এখানে শেষ নয়, বিষ্ণু বলেছেন কাবাগরকে যখন তুমি প্রথমবার দেখবা, আউওয়ালা রুইয়ান ফিল কাবা, কাবাগরের দিকে যখন প্রথম দৃষ্টিটা যাবে, তুমি যখন কোনো দোয়া করবা রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করবেন। লা ইয়ারুদ্দুদ দোয়া, ওই দোয়াটা কোশ্চেন কালো আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হচ্ছে কাবাগরের কত সম্মান। কাবাগরে নামাজ পড়লে 1,00,000 রাকাত সওয়াব হবে। কাবাগরের দিকে তাকিয়ে প্রথম যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। কাবাগর যে প্রদক্ষিণ করবে 7 বার প্রদক্ষিণ করার পরপরই রব্বে কারীম তাকে বেগুনা মাসুম বান্দা করে নেবে। কাবাগরের কতটা সম্মান। এখন এই কাবাগরের দিকে পা দেওয়া যাবে কিনা? আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানের অধিকারী আপনার পরিবারের মধ্যে কে? বাবা মা না? আচ্ছা, বাবা মার দিকে কি পা দিয়ে কিন্তু আপনি কি বসতে পারবেন? এই খেয়াল করেন, বাবা মা কোনো চেয়ারে বসা, সামনের সোফায় থাকে না, সোফায় সামনে আপনি এই পাশে বসা, বাবা মার দিকে কি পা দুটো দিয়ে কি আপনি কি করতে পারবেন, কি বসতে পারবেন? যে কোনো মানুষ তার যদি মিনিমাম সেন্স থাকে, জ্ঞান থাকে, ওই ব্যক্তিটা তাকে সাথে সাথে ধমক দিবে, এই তোর কি বাবা মা না, তার দিকে পা দিয়ে আছিস কেন? তার মানে বাবা মার দিকে পা দিয়ে যদি কেউ বসলে বেয়াদবি মনে হয়, এটা খারাপ যদি মনে হয়, তাহলে নিশ্চয়ই কাবাগরের দিকে পা দেওয়াটা, এটা আমি হারাম বলবো না, কিন্তু এটা মাকরুহ। কাবাগর হবে সবচেয়ে বড় সম্মানিত স্থান। আপনি যেটাকে ভালোবাসবেন তার দিকে যেমন কোশ্চেন কেন আপনি পা দিবেন না, তেমন কাবার দিকে আপনার পা দেওয়া যাবে না। কাবাগরের দিকে পা দেওয়া যাবে না। তবে এটাকে কেউ আবার হারাম বলবেন না, এটা মাকরুহ। ইসলামিক স্কলারগণ তারা কি বলে দিয়েছেন যে কাবার দিকে পা দিয়ে যদি কেউ নামাজ পড়ে অথবা পা দিয়ে কেউ যদি ঘুমায়, তাহলে এটা মাকরুহ হবে। কোনো কোনো আলামায়ে কেরাম বলেছেন মাকরুহে তাহরিমি হবে। অতএব আমরা কাবার দিকে পা দেব, পশ্চিম দিকে পা দিব না। তবে অনেকের আবার নামাজ পড়তে যখন কষ্ট হবে, পা ভাঙতে পারে না, তার জন্য কাবার দিকে পা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। কোন সূত্রে? বিশ্বনবী বলেছেন আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত, জরুরাতটা কি করে? আপনার যে কোনো কাজকে সহজ করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে কাবাগরকে সম্মান করব, কাবার মালিককে সম্মান করব, কাবার মালিকের ইবাদত করব। কাবাগর যিনি চিনিয়েছেন বিশ্বনবীকে আমরা ফলো করে আল্লাহর জান্নাতে যেতে চাই। সবাই পড়ুন আমিন।